ইতালিয়ান ভাষায় আমরা যদি কিছু শব্দ লক্ষ্য করি, যেমন রাগাজ্জো, এই শব্দের শেষে কিন্তু ও আছে। আবার রাগাজ্জা, এই শব্দের শেষে আবার আ বসেছে। আবার কিছু শব্দ আমিচি, এর শেষে কিন্তু ই হয়েছে। আবার আমিকে, এর শেষে এ হয়েছে। এই শব্দগুলো কেন হয়েছে, কিভাবে হয়েছে, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে নমি কি। নমি হচ্ছে নামবাচক শব্দ। ইতালিতে যত শব্দ আছে সব শব্দগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে মাস্কিলে, আরেকটা হচ্ছে ফ্যামিনিলে। এখন এই মাস্কিলে এবং ফ্যামিনিলে এই দুইটা শব্দকে দুই ভাগে আবার ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গুলারে, আরেকটা হচ্ছে প্লুরালে, অর্থাৎ এক বচন, এবং প্লুরালে হচ্ছে বহু বচন। এখন মাস্কিলে সিঙ্গুলারে যে শব্দ, সেই শব্দের শেষে সবসময় ও বসবে। কমে রাগাজ্জো। রাগাজ্জো শব্দটা হচ্ছে মাস্কিলে সিঙ্গুলারে, অর্থাৎ পুরুষবাচক এক বচন শব্দ। অন্যদিকে শব্দের শেষে যদি ই থাকে, তাহলে আমরা সেই শব্দগুলোকে বুঝবো মাস্কিলে প্লুরালে, অর্থাৎ পুরুষবাচক বহুবচন শব্দ। কমে ফ্রাতেল্লি। ফ্রাতেল্লি মানে হচ্ছে একাধিক ভাই। ফ্রাতেল্লি, এই শব্দের শেষে কিন্তু ই আছে, তার মানে এই শব্দটা হচ্ছে পুরুষবাচক বহুবচন শব্দ। কুইন্দি, যদি কোনো শব্দের শেষে ও থাকে, তাহলে আমরা বুঝবো মাস্কিলে সিঙ্গুলারে, অর্থাৎ পুরুষবাচক একবচন শব্দ। আর যদি কোনো শব্দের শেষে ই থাকে, তাহলে আমরা বুঝবো সেটা মাস্কিলে প্লুরালে, অর্থাৎ পুরুষবাচক বহুবচন শব্দ। এখন কোনো শব্দের শেষে যদি আ থাকে, তাহলে সেই শব্দগুলো হচ্ছে ফ্যামিনিলে সিঙ্গুলারে শব্দ, অর্থাৎ স্ত্রীবাচক একবচন শব্দ। যেমন কাজা। কাজা শব্দের শেষে আ আছে, তার মানে কাজা শব্দটা হচ্ছে ফ্যামিনিলে সিঙ্গুলারে, অর্থাৎ স্ত্রীবাচক একবচন শব্দ। এখন কোনো শব্দের শেষে যদি এ থাকে, তাহলে ওই শব্দগুলো হবে ফ্যামিনিলে প্লুরালে, অর্থাৎ স্ত্রীবাচক বহুবচন শব্দ। কমে সোরেল্লে। সোরেল্লে শব্দের শেষে এ আছে, তার মানে এই শব্দটা হচ্ছে ফ্যামিনিলে বহুবচন শব্দ। ঠিক আছে, ফ্যামিনিলে প্লুরালে শব্দ। এখন যদি আমরা এই নমি বিষয়টা প্রথম থেকে দেখি, তাহলে কিন্তু আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। কমে নমি হচ্ছে নামবাচক শব্দ। প্রথমে এটা আমাদের জানতে হবে নমিটা কি। নমি হচ্ছে নামবাচক শব্দ। এই নমি নামবাচক শব্দ প্রথমে দুই ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে মাস্কিলে, পুরুষবাচক শব্দ, আরেকটা হচ্ছে ফ্যামিনিলে, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ। এখন মাস্কিলে এবং ফ্যামিনিলে এই দুইটা শব্দকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে সিঙ্গুলারে এবং প্লুরালে। পুরুষবাচক বা মাস্কিলে শব্দের ক্ষেত্রে যদি সিঙ্গুলারে ও হয়, তাহলে প্লুরালে ই হয়ে যাবে। ঠিক আছে, একজনের ক্ষেত্রে আমরা মাস্কিলে সিঙ্গুলার শব্দ একজনের ক্ষেত্রে ও ব্যবহার করব এবং বহুবচনে ই হয়ে যাবে। একই রকমভাবে যদি স্ত্রীবাচক শব্দ বা ফ্যামিনিলে শব্দের ক্ষেত্রে দেখি, সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে, আ হবে, এবং প্লুরালের ক্ষেত্রে এ হয়ে যাবে। অর্থাৎ ফ্যামিলি সিঙ্গুলার শব্দ যদি আ হয়, তাহলে প্লুরাল শব্দের ক্ষেত্রে এ হয়ে যাবে। নমি বা নামবাচক শব্দ কি এবং কোন শব্দের শেষে ও, ই, আ কেন হয়েছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেব। যদি আপনারা বুঝে থাকেন ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের সবার কমেন্টের আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। Ciao, arrivederci, ci vediamo presto.